সাধারণত পাখির বাসা পাখিরা নিজেরাই বনে, অথচ পাখির বাসা বনে সংসার চালাচ্ছে ৩০টির মতো পরিবার। যশোরের এক নিরিবিলি গ্রাম সীতারামপুর। এখানকার মাটি শুধু ফসল নয়, জন্ম দিচ্ছে নতুন স্বপ্ন। পাখির বাসা বানিয়ে বদলে যাচ্ছে অনেক জীবন। সকাল থেকে শুরু, পুরুষেরা বাঁশ কেটে, বাঁশ ফেড়ে, বাঁশ চেঁচে তৈরি করছেন কাঠি। ৬.৫টি কাঠি, বিচলি, নারিকেলের ছোবড়া হাতে তুলে নিয়ে নারীরা জো তুলে নরম হাতে তৈরি করছেন পাখির বাসা। আমরা গরিব মানুষ বসে থাকি বলে সংসারটা কোনো গতি চলে না, সেইভাবে আমাদের এই হাতের কাজটা আমরা করি। ৩০ রকম আইটেম আছে, বাবুই বাসা আছে, বিভিন্ন রকমের বাসা আছে। গরিব মানুষ কি করবো, বসে না থেকে কাজ করি। আছে মেলা কয় ঘর, ৩০টি ঘর। একটু একটু করে তৈরি হচ্ছে নিখুঁত সুন্দর পাখির বাসা। নারী আর পুরুষের হাতের ছোঁয়ায় একসাথে গড়ে ওঠে এক শিল্পকর্ম, যেটা আজ পাড়ি দিচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এখনো মেলা রকমের কাজ বাকি আছে। একটা ছাউনি হবে, বাঁশের পাতা ছাউনি দেবে, দিয়ে একটা ঘর মতন বাসা হবে। এটা এর গোল দিয়ে একটা ছাউনি দেবে, দিয়ে এটা করে বাঁধে দিলে একটা বাসা ভালো সুন্দর হবে। বাটিটা তৈরি হয়েছে কিভাবে? এই বাটিটা ওই যে 6.5 কান দিয়ে জো বান্ধা। কি কি উপাদান আছে এর মধ্যে আবার বিভিন্ন রকম কুক লাগাবে না, এর মধ্যে মেলা কিছু দেবে না, দিয়ে তোরা প্যাকিং করে বাক্সে ছাড়বে না। এটা ওই নারকেলের খোসা, এইটা কাঁটা দিয়ে। যশোরের এই ছোট উদ্যোগ আজ পৌঁছে গেছে ইউরোপ, আমেরিকার মতো দূর দেশেও। বাংলার মাটিতে আর মানুষের হাতে তৈরি এই পাখির বাসা এখন বিদেশের বাগানে, বারান্দায় ঝুলছে গর্ব নিয়ে। এক নারী জানান, সকালে রান্নার ফাঁকে ফাঁকে একটু কাজ করি, এতে আয়ও হয়, আবার নিজের মতো সময়ও কাটে। এখন ছেলে মেয়ের খরচ নিজেই চালাতে পারি। এই কাজ শুধু আয়ের সুযোগ নয়, নারীদের দিয়েছে আত্মবিশ্বাস, দিয়েছে নিজের পরিচয়ে দাঁড়ানোর সাহস। পুরো পরিবার এখন একসাথে কাজ করে। এটি আর কেবল একটি পণ্য নয়, এই এক নতুন জীবনের গল্প, নতুন দিগন্তের শুরু। যশোরের ঘরোয়া হাতে তৈরি পাখির বাসা আজ বাংলাদেশের পরিচয় বহন করেছে বিশ্বের দরবারে। এটা শুধু রপ্তানি নয়, এটা আমাদের গর্ব, আমাদের গল্প।